বন্ধুরে কোন দোষেতে যাইবা ছাড়িয়া সোনা বন্ধুরে কোন দোষেতে যাইবা। 15 কোটি মানুষের বাস এই বাংলাদেশে। বাংলাদেশ পৃথিবীর দরিদ্রতম এবং সবচেয়ে জনবহুল সম্পন্ন দেশসমূহের একটি, যেখানে প্রতি বছর 3 কোটি মানুষ প্রচণ্ড ক্ষুধায় থাকে এবং তাদের অধিকাংশই জীবিকা নির্বাহের জন্য কৃষিকাজের উপর নির্ভরশীল। সোনা বন্ধুরে সোনা বন্ধুরে কোন দোষেতে যাইবা। ধান তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৃষিপণ্য এবং প্রধান খাদ্য। 1,70,00,000-এরও বেশি বাংলাদেশি ধান চাষি, যারা 1,10,00,000 হেক্টর জমিতে ধান চাষ করে। বাংলাদেশিরা গড়ে তাদের পুষ্টির প্রায় 3/4 ধান থেকে পায়। ধান এবং কৃষি এই জাতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি আছি বন্ধু তোমার আশায় যাইয়া রে। গ্রামের দরিদ্র মানুষের জীবন সবসময়ই কষ্টসাধ্য, কিন্তু বাংলাদেশের উত্তরাঞ্চলের মানুষের জীবন সেপ্টেম্বর হতে নভেম্বর মাস আরও বেশি কষ্টসাধ্য হয়ে পড়ে, যখন ক্ষুধার মাস বা মঙ্গা দেখা দেয়। বাংলাদেশের উত্তরাঞ্চলের 5টি জেলার অসংখ্য দরিদ্র মানুষ মঙ্গা দ্বারা আক্রান্ত হয়। এ সময় বাজারে খাদ্য সামগ্রী থাকা সত্ত্বেও অর্থের অভাবে তারা তাদের প্রয়োজনীয় খাবার কিনতে পারে না। এই মাসগুলিতে অধিকাংশ মানুষ যারা কৃষিকাজের উপর নির্ভরশীল বেকার হয়ে পড়ে। তারা ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে থাকে রোপা আমন ধান কাটার জন্য। এই সময়ের মধ্যেই মঙ্গা দেখা দেয়, কিন্তু ততদিনে তারা তাদের সঞ্চিত খাদ্য খেয়ে ফেলে এবং কাজের সুযোগও খুব কম থাকে। কেবল রইল বন্ধু কেবল রইল বন্ধু। মঙ্গার সমস্যাটি আরও প্রকট হওয়ার কারণ হচ্ছে বাংলাদেশের উত্তরাঞ্চল 21টি নদী দ্বারা বিভক্ত, যার দ্বারা সৃষ্ট বন্যার কারণে হাজার হাজার পরিবার গৃহহীন হয়ে পড়ে। বন্যা সাধারণত আগস্ট এবং সেপ্টেম্বর মাসে শুরু হয়, যা মানুষের অনেক দুঃখ দুর্দশা এবং পানিবাহিত রোগ বয়ে নিয়ে আসে এবং বন্যার সময় তা আরও তীব্রতা ধারণ করে। মানুষ তাদের যথাসাধ্য চেষ্টা করে এই সমস্যার সামনা করার জন্য। গ্রামের পুরুষ মানুষ শহরে যায় কাজের সন্ধানে। তারা শহরে গিয়ে রিক্সা চালায়, গার্মেন্টসে কাজ করে, কলা এবং কাঠের গুঁড়ি পরিবহনে কাজ করে, কিন্তু এই দৃষ্টান্ত কম এবং তারা পারিশ্রমিকও কম পায়। কিছু পরিবার মঙ্গা আসার আগে গরু, ছাগল, হাঁস, মুরগি কিনে রাখে এবং মঙ্গার সময় সেগুলো বিক্রয় করে সংসার চালায়। তারা উচ্চ হার সুদে অর্থ ঋণ নেয় অথবা তাদের জমি গ্রামের মহাজনদের কাছে বন্ধক রাখে। কৃষকেরা অগ্রিম কিছু টাকা এবং কয়েক কেজি চালের বিনিময়ে তারা তাদের শ্রম পরবর্তী ধান কাটার মৌসুমের জন্য বিক্রয় করে দেয়। এমনকি তারা 8 হতে 12 বছর বয়সের শিশুদের জমির মালিকদের কাছে কাজ করতে পাঠায়। ছেলেরা মাঠে কঠোর পরিশ্রমের বিনিময়ে বছরে মাত্র $28 এবং খাবার পায়। মেয়েরা, যারা শুধুই গৃহস্থালির কাজের সুযোগ পায়, তারা শুধু খাবার পায়। মঙ্গাপীড়িত জেলাসমূহের একটি নীলফামারী। সেখানে ভূমিহীন মহিলারা লাক্ষা উৎপাদনে কাজ করে জীবিকা নির্বাহ করে। লাক্ষা একটি আঁশ জাতীয় পোকা যা আঠালো পদার্থ নিঃসরণ করে। এগুলো সংগ্রহ করে রং ও মোম হিসাবে বিক্রয় করে, যা দ্বারা লিপস্টিক, চুলের রং, নখ পালিশ এবং অন্যান্য দ্রব্যাদি তৈরি হয়। মঙ্গার সময়ের সমস্যার সহজ সমাধান এবং জমির উৎপাদন ক্ষমতা বাড়াতে গ্রামীণ জনগোষ্ঠীর জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সরকারি এবং বেসরকারি সংস্থার সমন্বয়ে গঠিত নর্থ ওয়েস্ট এরিয়া ফোকাল ফোরাম নামে একটি স্থানীয় সংগঠন, যেখানে অন্যান্যদের মধ্যে RDRS, ইন্টার কোঅপারেশন, গাউস এবং সলিডারিটি মঙ্গা সমাধানে কাজ করছে। আন্তর্জাতিক ধান গবেষণা প্রতিষ্ঠান IRI এর সেচযুক্ত ধান গবেষণা কনসোর্টিয়াম, বাংলাদেশ ধান গবেষণা প্রতিষ্ঠান BIRI এবং বেসরকারি সংস্থাসমূহ উক্ত পদক্ষেপগুলো বাস্তবায়নে একযোগে কাজ করছে। তারা স্বল্পমেয়াদী ধানের জাতসমূহ সরাসরি জমিতে বপন এবং আগাছা দমন এই দুই পদ্ধতির সমন্বয়ে আগাম ফসল কাটার প্রযুক্তি উদ্ভাবন করেছে। বাংলাদেশ ধান গবেষণা প্রতিষ্ঠান BIRI রংপুর কেন্দ্রের প্রধান কৃষিতত্ত্ববিদ জনাব M.A. মজিদ
এবং আন্তর্জাতিক ধান গবেষণা প্রতিষ্ঠান ইরি এর আগাছা বিজ্ঞানী ডেভিড জনসন সেচযুক্ত ধান গবেষণা কনসোর্টিয়ামের সাথে সংযুক্ত। তারা বিভিন্ন ফসল ধারায় রোপা আমন ধানের বিকল্প হিসাবে সরাসরি বীজ বপন পদ্ধতির উপযোগিতা নিয়ে কৃষকদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করছেন। কৃষকরা সাধারণত জমিতে সেচ দিয়ে জলাবদ্ধ করে, কাদা করে এবং বীজতলা থেকে ধানের চারা সংগ্রহ করে সেই জমিতে রোপণ করে। সরাসরি বীজ বপন পদ্ধতিতে ধানের বীজসমূহ জমিতে পানি বা সেচ ছাড়াই সরাসরি বপন করা যায়। ধানের বীজসমূহ শুকনা পদ্ধতিতে অথবা পূর্ব অঙ্কুরোদ্গমকৃত বীজ ভিজা অবস্থায় সরাসরি বপন করা যায়। ড্রাম সিডার ব্যবহার করে ভিজা অবস্থায় সরাসরি বীজ বপন পদ্ধতি সহজ। বীজসমূহ সঠিকভাবে লাইনে বপন করার কারণে আগাছা দমনও সহজ হয়। এই পদ্ধতিতে ছিটিয়ে বীজ বপন করার চেয়ে শতকরা 50 থেকে 60 ভাগ ধানের বীজ কম লাগে এবং রোপণকৃত পদ্ধতির চেয়ে শ্রম খরচ কমায়। 1 হেক্টর কাদাকৃত জমিতে ড্রাম সিডার ব্যবহার করে সরাসরি বীজ বপন পদ্ধতিতে একজন শ্রমিকের মাত্র 2 দিন সময় লাগে, কিন্তু রোপণ পদ্ধতিতে 1 হেক্টর জমি প্রস্তুত এবং ধানের চারা রোপণ করতে 50 দিন শ্রম দিতে হয়। ফিলিপাইনে উদ্ভাবিত লিথাও নামক হাতচালিত যন্ত্র দ্বারাও শুকনা বীজ সারিতে বপন করা যায়। বাংলাদেশের কৃষকরাও এই পদ্ধতিতে চেষ্টা করছে এবং স্থানীয়ভাবে প্রস্তুতকৃত লিথাও দ্বারা শুকনা মাটিতে খাঁজ তৈরি করে সরাসরি ধানের বীজ বপন করছে। এটি সহজ এবং স্বল্প মূল্যের লাঙ্গল যা 2 জন মানুষ দ্বারা পরিচালনা করা যায়। সরাসরি বীজ বপন পদ্ধতিতে কৃষক রোপণ পদ্ধতির আগেই মাঠ প্রস্তুত করে ধানের বীজ বপন করতে পারে, যেখানে রোপণ পদ্ধতিতে কৃষকদের মাটি কাদা করার জন্য যথেষ্ট পরিমাণে বৃষ্টির জন্য অপেক্ষা করতে হয়। সরাসরি ধান বীজ বপন পদ্ধতিতে ফসল স্থাপনা খরচ কম। এই পদ্ধতিতে জীবনকাল প্রায় 10 দিন কমায় এবং কিছু পরিমাণে ফলনও বেশি পাওয়া যায়। আগাম ধান পরিপক্কতার কারণে আমরা দ্বিতীয় ফসল আগাম করতে পারি এবং দ্বিতীয় ফসল আগাম করার কারণে আমরা উৎপাদন খরচ কমাতে পারি, কারণ স্প্রে কম প্রয়োজন হয় এবং ফলনও বেশি হয়। আগাম ধান কাটার কারণে বাজারে ধানের উচ্চ মূল্য পাওয়া যায় এবং গবাদি পশুর জন্য খড়ও পাওয়া যায়। সরাসরি বীজ বপন পদ্ধতিতে আগাম ধান চাষ করা যায় এবং ধান কাটার পর কৃষকদের একটি অতিরিক্ত ফসল ফলানোর সুযোগ সৃষ্টি করে দেয়, যেমন আলু, ভুট্টা, সরিষা, গম, মটরশুঁটি অথবা শাকসবজি। যাই হোক, পানি ছাড়া সরাসরি ধান বীজ বপনকৃত জমিতে আগাছা একটি প্রধান সমস্যা হতে পারে। সময়মতো এবং যথাযথ আগাছা দমন ব্যবস্থাপনা নিম্ন ফলন রোধে অতীব গুরুত্বপূর্ণ। সরাসরি বীজ বপন পদ্ধতি, আগাছা দমন এবং বাংলাদেশ ধান গবেষণা প্রতিষ্ঠান বিরি কর্তৃক উদ্ভাবিত আগাম পরিপক্ক ধানের জাত বিরি ধান 33 ব্যবহার করে কৃষক 25 হতে 40 দিন আগেই ধান কাটতে পারে। তারা বাজারে উচ্চ মূল্যে বিক্রয় করতে পারে এবং অর্থকরী ফসল থেকে অতিরিক্ত আয় করতে পারে অথবা অন্য কৃষকের জমিতে শ্রম দিতে পারে। সেচযুক্ত ধান গবেষণা কনসোর্টিয়াম IRRC মঙ্গা সমস্যা সমাধানে এই সমস্ত প্রযুক্তিগুলোর প্রভাব এবং ফলাফল ধরে রাখার সর্বাত্মক চেষ্টা করছে। অনেক কৃষক এই সমস্ত প্রযুক্তিগুলোর সুফল এখন পাচ্ছে। নীলফামারীর একজন কৃষানী জ্যোৎস্না বৃষ্টি নির্ভর জমিতে সরাসরি ধান বীজ বপন পদ্ধতি গ্রহণের পূর্বে খুবই সন্দিহান ছিল। তার পরিবারের খাবার কেনার জন্য সে তার 2টি ছাগল এবং কিছু গাছ বিক্রয় করে দেয়, কিন্তু লিথাও ব্যবহার করে সরাসরি ধান বীজ বপন করে সে তার ঋণ পরিশোধ করতে এবং একটি গাভী কিনতে সক্ষম হয়। সে রোপা ধান পদ্ধতির চেয়ে এই পদ্ধতিতে এখন বেশি ধান ঘরে তুলতে পারে। এখন তার পরিবার আর ক্ষুধার্ত থাকে না। বাংলাদেশ রুরাল অ্যাডভান্সমেন্ট কমিটি ব্র্যাক একটি আন্তর্জাতিক বেসরকারি সংস্থা এবং পৃথিবীর বৃহত্তম অর্থ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানসমূহের একটি, যারা মঙ্গা দূরীকরণে কর্মসূচি গ্রহণ করেছে। ব্র্যাকের নির্বাহী পরিচালক ডক্টর মাহবুব হোসেন এই প্রযুক্তিসমূহের সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। প্রকৃত অর্থে বাংলাদেশ সরকার এবং ব্র্যাক কৃষকদের জন্য উল্লেখযোগ্য পরিমাণে বিরি ধান 33-এর বীজ উৎপাদন করেছে। মঙ্গার সমস্যা দূরীকরণে এখনও অনেক কাজ করতে হবে, কিন্তু সেচযুক্ত ধান গবেষণা কনসোর্টিয়াম IRRC এর এই প্রযুক্তিসমূহ আমাদের বাংলাদেশের কৃষক ভাই ও বোনদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আশার আলো জাগিয়েছে। তাদের প্রাকৃতিক সম্পদসমূহ ব্যবহারে সহযোগিতার মাধ্যমে সাধারণ ও সহজে ব্যবস্থাপনার প্রযুক্তিসমূহ ব্যবহার করে মঙ্গার দুর্দশা লাঘব করা সম্ভব। সোনা বন্ধুরে কুন্দ সেতে যাইবা ছাড়িয়া জেনা